আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। যুক্তরাজ্যের বড় অংশে 3 দিনের তুষারপাতের সতর্কতা জারি। নেতাকর্মীর উপর হামলা মামলা ও জয় বাংলা স্লোগান বাতিলের প্রতিবাদে ইতালির আওয়ামী লীগ পালেরমো শাখার বিক্ষোভ। এবং লেস্টারে মদিনাতুল উলুম ট্রাস্টের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের কিছু অংশে বরফের জন্য নতুন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এর আগে সপ্তাহান্তে 3 দিনের তুষার সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ জুড়ে 2 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত বরফের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে তুষার ও বরফের জন্য দ্বিতীয় সতর্কতা জারি করা হয়েছে এবং তা উত্তর পূর্ব স্কটল্যান্ড জুড়ে রয়েছে। এদিকে শনিবার দুপুরের দিকে তুষারপাতের জন্য হলুদ সতর্কতা কার্যকর হওয়ার কথা এবং সোমবার সকাল 9টা পর্যন্ত চলবে। এটি দক্ষিণ পশ্চিম বাদে ইংল্যান্ডের সমস্ত অঞ্চল জুড়ে রয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং পশ্চিম ও উত্তর স্কটল্যান্ডের কিছু অংশ প্রভাবিত হবে না। রবিবার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত স্কটল্যান্ডের জন্য তুষারপাতের সতর্কতাও রয়েছে। একই সাথে আবহাওয়া পূর্বাভাসের তাপমাত্রা কমার কথা রয়েছে। লন্ডনে -5 ডিগ্রি সেলসিয়াস, গ্লাসগোতে -6 ডিগ্রি এবং বার্মিংহাম এবং ম্যানচেস্টারে তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। মিডল্যান্ডস, ওয়েলস এবং উত্তর ইংল্যান্ড জুড়ে প্রায় 5 সেন্টিমিটার, ওয়েলস এবং পেনিনেসের উচ্চভূমিতে 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বুধবার সকাল 9টায় একটি 72 ঘন্টা হলুদ ঠান্ডা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে, যা শনিবার সকাল 9টা পর্যন্ত চলবে। আবহাওয়া অফিস জানিয়েছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে এবং মোবাইল ফোনের কভারেজ প্রভাবিত হতে পারে। রেল ও বিমান ভ্রমণ বিলম্বিত বা বাতিল হওয়ার পাশাপাশি কিছু আটকে পড়া যানবাহন এবং যাত্রীদের কারণে রাস্তায় ভ্রমণ বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা, জয় বাংলা স্লোগান বাতিলের প্রতিবাদে সভা করেছে ইতালি আওয়ামী লীগ পালেরমো শাখা। সভা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছে দ্রুতই সম্মেলনের মাধ্যমে পালেরমো নতুন কমিটি গঠন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। অবৈধ অসাংবিধানিক রাষ্ট্রক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি এবং 1971-এর মুক্তিযুদ্ধের বিজয়ের স্লোগান জয় বাংলা বাতিল ঘোষণা করায় ইতালি আওয়ামী লীগের পালেরমো শাখার আয়োজনে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পালেরমো সিটির একটি হলরুমে পালেরমো আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মোবারকের সভাপতিত্বে পালেরমো আওয়ামী যুবলীগের সভাপতি এম এ হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুদ্দমান, আওয়ামী লীগ নেতা গাজী আমিন নুরুল ইসলাম, জাহিদ খান মিহির, আফজাল মিয়া, আবুল কালাম ভাগা, আনোয়ার হোসেন বাগা, আলো ফয়েজ, রিপন মিয়া, মোশাররফ মিয়া, লিয়াকত আলী, ইউসুফ মিয়া প্রমুখ। অতি শীঘ্রই পালেরমোতে ইতালি আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে পালেরমো নেতৃবৃন্দরা যাকেই পছন্দ করবেন তাদেরকে নিয়েই একটি সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। নাজমুল হোসেন, এনটিভি ইউরোপ নিউজ। যুক্তরাজ্যের লেস্টারে বাংলাদেশিদের পরিচালনায় 4টি মসজিদ থাকলেও এখন পর্যন্ত কোনো মাদ্রাসা গড়ে ওঠেনি, অথচ প্রায় 15 থেকে 20 হাজার মুসলিম এই শহরে বসবাস করে। এ বিষয়টি মাথায় রেখে মদিনাতুল উলুম ট্রাস্ট লেস্টারের ওসমাস্টন রোডে মদিনাতুল উলুম মাদ্রাসার কার্যক্রম শুরু করে। গত 25 ডিসেম্বর বুধবার মদিনাতুল উলুম ট্রাস্টের উদ্যোগে স্থানীয় একটি হলে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে সম্মানিত ওলামায়ে কেরাম, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের লেস্টার প্রতিনিধি মোসলে উদ্দিন খোকন। গত 25 ডিসেম্বর 2024 রোজ বুধবার লেস্টারের অজমাস্টন রোডে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মদিনাতুল উলুম ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি নারী, পুরুষ, শিশু, কিশোরদের জন্য বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মদিনাতুল উলুম ট্রাস্টের চেয়ারম্যান এবং বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইদুর রহমান। লেস্টারের বাঙালি কমিউনিটির 4টি মসজিদ থাকলেও দুঃখজনক ঘটনা হলো কোনো মাদ্রাসা নেই। এজন্যই মদিনাতুল উলুম ট্রাস্ট কাজ করে যাচ্ছে যাতে লেস্টারের মধ্যে বাঙালি কমিউনিটির মধ্যে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ মাওলানা আহমদ হাসান। এছাড়া বয়ান করেন হাফেজ মাওলানা আব্দুল জলিল, মুফতি হিফজুল করিম, মুফতি শাহিদুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, হাফেজ মাওলানা বদরুল আলম ও নুরুল আমিন আতিক। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল কাইয়ুম এবং সাবেক কমিশনার আমনুল তালুকদার। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা নাজমুল ইসলাম খান। এতে সম্মানিত ওলামা একরাম, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি বর্তমান ঠিকানায় অবস্থিত বিল্ডিংটি কেনার উদ্যোগ নিয়েছে। এজন্য উক্ত অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে প্রায় 30,000 পাউন্ড সংগৃহীত হয়। কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন। এজন্যই আমরা ওয়াজ মাহফিলের সময় 30,000 পাউন্ড মাত্র 4 মিনিটের মধ্যে 30,000 পাউন্ড কালেকশন হয়েছে। তো আমাদের কিছু ভাই আছেন যারা খুব দ্রুতই আপনাদের কাছে যাবেন এই উদ্দেশ্যেই, যাতে যে বিল্ডিংটা আছে বর্তমানে আমরা যে অবস্থান করতেছি সেই বিল্ডিংটাকে ক্রয় করার আমরা চিন্তাভাবনা করছি। এই জন্যই অনেক মানির প্রয়োজন। আমাদের কিছু ভাই যাবেন খুব দ্রুতই আপনাদের সামনে, আশা করি তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করা হয়। মোসলে উদ্দিন খোকন, NTV, লেস্টার, UK। এবার বাংলাদেশের খবর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী আক্তার হোসেন ভুইয়া জানান, 30 ডিসেম্বর সোমবার বাদ জোহর থেকে 31 ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনিসিয়ার সিংহা সচিব আল্লামা মুফতি শামসুল হক সুফিজি সভাপতিত্বে মহাসম্মেলনের প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিন মসজিদাতুল আকসারের ইমাম ও খতিব ডক্টর আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার জামিয়া কাশিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বরুণা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি অলিউর রহমান হামিদি, ঢাকা জামিয়া ইসলামিয়া বাইতুন নূর প্রিন্সিপাল মুফতি মনিরুজ্জামান, মাদ্রাসার মোহতামিম মুফতি সাইদুর রহমান সাইদি সঞ্চালনায় মহাসম্মেলনে মুফতি ফয়জুল্লাহ আফসারি, মুফতি ওবায়দুল্লাহ মাদানী, মুফতি বেলায়েতুল্লাহ কাশিমি, মুফতি মাহমুদুল হাসান কাশিমি সহ স্থানীয় বিভিন্ন স্থান থেকে আসা ওলামায়ে কোরামগণ বয়ান করেন। সম্মেলনে মসলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহাসম্মেলনে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সোলাইমান, হাফেজ মোহাম্মদ অলি উল্লাহ ও হাফেজ মোহাম্মদ আসাদ উল্লাহকে পাগড়ি প্রদান করা হয়। এছাড়াও কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2024 কেন্দ্রীয় পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় A+ অর্জনকারী বায়োজিৎ আহমেদ, তাইফুর রহমান ও মাসুম বিল্লাহকে নগদ অর্থ সহ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।